কত শখ করেছিলাম, কত কিছু প্ল্যান করেছিলাম যে গ্রামের বাড়িতে যাব। আমার মনে হয় গ্রামের বাড়িতে আর যাওয়া হলো না। আসসালামু আলাইকুম, দিস ইজ মাহি। চলে আসলাম অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে 23টা রোজা চলে যাচ্ছে। এই তো শুরু হলো মনে হচ্ছে রোজা, আর এই দেখেন 23টা রোজা হয়ে গিয়েছে। যাই হোক, সুস্থ সবলভাবে আল্লাহর রহমতে 23টা রোজা রাখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কার কার কয়টা রোজা রাখা হয়েছে, কয়টা ভাঙা হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে চাইলে জানাতে পারেন। আমার মতো কে কে এবার প্ল্যান করেছেন যে গ্রামে ঈদ করবেন? আমি কিন্তু এবার প্ল্যান করেছি গ্রামের বাড়িতে ঈদ করব, মানে আমার বাবার বাড়ি শরীয়তপুরে। কিন্তু তারপরও আমার মনে হচ্ছে যে আমার শরীয়তপুর যাওয়া হবে না। আমার চাচুরা সবাই ফোন দিয়ে আগেই বলে দিয়েছে যে গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করতে, কারণ কয়েক বছর হলো গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করা হয় না। এখন আমি পড়ে গেছি এক ফ্যাসাদে, বড় একটা প্রবলেমের কারণে আমার মনে হচ্ছে যে আমার গ্রামে যাওয়া হবে না। 30 কি 31 তারিখে আমার অনেক বড় একটা কাজ করতে হবে, যেটার জন্য আমার আর গ্রামে যাওয়া হচ্ছে না। কারণ 30 রোজা হলে 1 তারিখে ঈদ হবে, আর 29 রোজা হলে 31 তারিখে ঈদ হবে। তো খুবই প্যারার মধ্যে পড়ে আছি। সবার থেকে শুনতেছি যে এবার নাকি 30টা রোজাই হবে। তাহলে আমি কিভাবে গ্রামে যাব? ঈদের দিন কি গ্রামে যাওয়া যায়? তাই আমার মনটা ভীষণ খারাপ। আমি বসে বসে শুয়ে শুয়ে টাইম পার করতেছি, কেমন যেন ভালো লাগতেছে না। কারণ এত কিছু গুছিয়ে রাখলাম, এত কিছু রেডি করে রাখলাম, ইভেন আমার ব্যাগ ট্যাগ সব কিছু গোছানো হয়ে গেছে গ্রামে যাব এই জন্য। কিন্তু এখন আর গ্রামে যাওয়া মনে হয় হবে না। কি আর করার, ভাগ্যে যেহেতু নাই গ্রামে সবার সাথে ঈদ করার, কিছু তো করার নাই। একা একা ঢাকায় বসে বসে ঈদ করতে হবে। এই যাই হোক, ঈদ যেখানেই হোক, আল্লাহ আমাদের সকলের ঈদকে আনন্দময় করে দিক। ঈদ মানেই আনন্দ, ঈদের মানেই খুশি। যেখানেই করি না কেন সবার জন্য ভালোবাসা এবং সবার জন্য দোয়া রইল। আল্লাহ সবার মনের ইচ্ছাগুলো কবুল করুক এবং সবাইকে হাসি খুশি সুন্দরভাবে ঈদ উদযাপন করার তৌফিক দান করুক। আর অবশ্যই কার কার শপিং হয়েছে সেটা জানাবো। আমার কিন্তু আলহামদুলিল্লাহ সব শপিং শেষ আল্লাহর রহমতে। সুস্থ সবল আছে, আল্লাহ যেন সুস্থ সবল রাখে। এবং রোজা ঈদ সবার কেমন যাচ্ছে, কেমন যাবে, কার কী প্ল্যান, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমি আমার পাশের অ্যাপার্টমেন্টে দেখছিলাম যে কবুতরগুলো তারা হচ্ছে মারামারি করছে, একজন আরেকজনকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। এই যেমন ধর আমরা ছোটোবেলায় স্কুলে গেলে আমার বেঞ্চে আরেকজন বসলে যেমন ধাক্কাধাক্কি করে ফেলে দিতাম, ওই রকম অবস্থা। আমি মানে ভয় পেয়ে যাচ্ছিলাম যে ও কি পড়ে যাবে, কিন্তু ওর যে পাখা আছে, ও যে উড়াল দিয়ে চলে যাবে সেটা আমার মাইন্ডেই ছিল না। যাই হোক, আমি হচ্ছে মানে তাকে শুধু দেখতেছিলাম ওরা কিভাবে মারামারি করতেছে, আর তোমাদের সাথে আমি শেয়ার করতেছিলাম। দেখো কিভাবে ওরা ধাক্কা মেরে ফেলে দিচ্ছে একে অপরকে, দেখো কেমনভাবে লাগছে। কি জন্য এভাবে মারামারি লাগছে কে জানে। ওইটা আবারও ফেলে দিবে এখন। এই দেখো, দেখছো কি করে, এই যে এই দিল, ফেলে দিল। এরপর লাস্ট পর্যন্ত কি করছে, 3জন 3 খোপে গিয়ে বসেছিল, মানে এক একজন এক এক তালায় গিয়ে বসেছিল। কি করবে, এরকম মারামারি করলে কি হবে? যাই হোক, সবার ঈদ ভালো কাটুক, সবার জন্য দোয়া এবং ভালোবাসা হলো। সবাই ভালো থাকবেন।